ভিডিওতে আমরা বেসিক অ্যালজেব্রার ফাংশনস নিয়ে জানব। ফাংশনস খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, তো এটা সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে জেনে নেই ফাংশন কি। একটা ফাংশন হচ্ছে রিলেশনশিপ অ্যামং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অ্যান্ড কনস্ট্যান্টস। তার মানে হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্টসগুলোর মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে একটা ফাংশনস। যে ভ্যারিয়েবল কি সেটা আমরা জানি। ভ্যারিয়েবল হচ্ছে চলক যেটার মান চেঞ্জ হয়, আর কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক যেটার মান চেঞ্জ হয় না। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতে যেটার মান কোনো কিছুর উপরে ডিপেন্ড করে। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলতে যেটার মান কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না। যখন আমরা একটা ম্যাথ করতে যাব তখন জিনিসগুলো আরও ভালো করে বুঝবো। এখানে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। সেটা হচ্ছে যে y ইকুয়াল টু ফাংশন x ইকুয়াল টু 2x - 3, অর্থাৎ এইখানে কোনটা কি সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। এখানে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কারণ y এর মান নির্ভর করবে x এর মান কীরকম আছে। সো x যদি আমরা 3 দেই তাহলে y এর মান আরেকটা হবে, x যদি আমরা 5 দেই তাহলে আমরা y এর মান আরেকটা পাবো। সেক্ষেত্রে আমরা বলতে পারি y এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং x ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কারণ x এর মান নির্ভর করছে না কোনো কিছুর উপরে। 2 এবং 3 হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ এইগুলো মান চেঞ্জ হবে না বা ধ্রুবক। এগুলোকে আমরা a b c আকারে অনেক সময় বুঝিয়ে থাকি। আর y হচ্ছে ফাংশন অফ x। একটা ম্যাথ দেখে নেই। এক্সাম্পলটা যদি দেখি সেখানে দেওয়া আছে ফাংশন x, ধরতাম ফাংশন x ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 2, gy ইকুয়াল টু y মাইনাস 2, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ f g5। তো এখানে প্রাইসটা আমাদের বের করতে হবে যে g5 এর ভ্যালু কত। তো যেহেতু gy ইকুয়াল টু y মাইনাস 2, সেক্ষেত্রে y এ আমরা 5 দিলে, y এ 5 দিলে দেন উইল গেট, আমরা পাবো g5 ইকুয়াল টু 5 মাইনাস 2 অথবা 3। তো আমরা এখানে g5 এর মান যেহেতু পেয়ে গেছি, সেহেতু এখন ফাংশনে সেটা বসিয়ে ফাংশনের মান বসাবো। ফাংশন আমরা দেখেছি যে f(x) ইকুয়াল টু x স্কোয়ার প্লাস 2, সেহেতু আমরা ফাংশন g5, এখানে g5 এর মান হচ্ছে 3, সেহেতু ফাংশন 3 ইকুয়াল টু x এর জায়গায় 3 স্কোয়ার প্লাস 2, 3 স্কোয়ার 9 প্লাস 2 11। সো আমরা ভালো করে এই ম্যাথটা করে ফেলতে পারলাম। এরকমভাবে আমরা অন্যান্য ম্যাথগুলো করলে আমাদের প্র্যাকটিসের মাধ্যমে জিনিসটা আমরা আরও বেশি আয়ত্ত করে ফেলতে পারবো। এছাড়াও স্পেশাল কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু ক্ষেত্রে ফাংশন x, gy, h, z ইত্যাদি কমন সাইন ব্যবহার না করে x হ্যাজ x, $সাইন x, x ইন্টু y বা x অ্যাট দ্য রেট অফ y ইত্যাদি বিভিন্ন সিম্বল ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমাদের যে জিনিসটা খুবই ক্লিয়ার থাকতে হবে সেটা হচ্ছে যে এই সাইনগুলো ব্যবহার করা মানে কিন্তু আগের সাইনগুলোর মতোই, জাস্ট আগে যেমন ফাংশন x লেখা ছিল এখন x লেখা থাকলে সেম। তো এই সাইনগুলো দেখে আমরা ঘাবড়ে যাব না, এই সাইনগুলো একদমই নর্মাল। তো আমরা একটা ম্যাথ দেখে নেই। এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি যে x ইন্টু y ইকুয়াল টু x প্লাস ওয়াই ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই, এবং এখানে x এর মান 3 এবং y এর মান 2। আমাদেরকে বের করতে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ x ইন্টু ওয়াই। তো x এর জায়গায় আমরা মান বসালাম 3, y এর জায়গায় মান বসালাম 2, ফাইন। এখন x প্লাস ওয়াই, x মাইনাস 2, x মাইনাস ওয়াই, এখানেও x এর মান y এর মান বসানোর পর আমরা যেটা পাচ্ছি 3 প্লাস 2 অর্থাৎ 5, 3 মাইনাস 2 অর্থাৎ 1। এখন আমরা 5কে 1 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5। তো আমরা পেয়ে গেলাম সলিউশনটা। এভাবেই আমরা বের করে ফেলতে পারবো সবগুলো জিনিস। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে কনফিউজড হওয়া যাবে না। জিনিসটা সুন্দর মতো দেখে তারপর ম্যাথটা মান অনুসারে আমরা বসিয়ে দিব এবং সেভাবে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। যদি এই বিষয়ে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।